দামি পোশাক, দামি দামি খাবার খাওয়ার পর থাকে না, শেষ হয়ে যায়, তো সবকিছু শেষ হয়ে যায়। আবার অনেক মানুষ এমন রয়েছে যে যাদের খাবার রয়েছে, থাকার জায়গা সব রয়েছে, কিন্তু ভোগ করতে পারে। টাকা দেখেন ফেনীর ওই জমিনের দিকে, নোয়াখালী, কুমিল্লার বিস্তৃত অঞ্চলে তাকান, যে তাদের সম্পদ আছে, তাদের খাবার, তাদের থাকার জায়গা, আশ্রয় স্থান সব আছে, কিন্তু তারা ভোগ করতে পারতেছে কি বলেন? তারা এখন, আমরা তো এই যে বৃষ্টির কারণে অনেকে চালের ছিদ্র দিয়ে ঘরের মধ্যে পানি পড়ে হাই হতাশ করতে থাকে। আমি মনে হয় গ্রামের সবচেয়ে দরিদ্র, বলে কিনা? অনেক ঘরে এরকম পানি পড়ে না, তো তারা নিজের থাকার জায়গাটা নিয়ে খুব চিন্তিত। অথচ ফেনীর মানুষগুলো, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো, তারা নিজের থাকার জায়গার চিন্তা করতেছে না, বাড়ি আছে কি আছে না এই চিন্তা করতেছে না, নিজের জীবনটা কেমনে বাঁচাবে এই চিন্তা করতেছে। একজন দেখলাম ওই যে কলা গাছ 3-4টা একত্রিত করে তারপরে আমাদের এলাকায় বলে এটাকে ভিয়া বানায়, তো ওই কলা গাছের উপর একজন বৃদ্ধ, সে কাঁপতেছে শীতে, মানে বস্ত্রটাও নাই, প্রচন্ড শীতে কাঁপতেছে, কত কষ্ট করতেছে। তো দুনিয়ার সম্পদগুলো মানুষ থাকলেও ভোগ করতে পারবে না। আল্লাহ পাক এটাই বুঝাচ্ছে যে দুনিয়া এটা চিরস্থায়ী না, আখিরাতের তুলনায় এটা সামান্য ক্ষুদ্র মাত্র, যা ভোগ করার পর শেষ হয়ে যায়, তারপরও সবাই ভোগ করতে পারে না। তো আল্লাহ পাক বলতেছেন, কিছু দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করে না, তারা দুনিয়া নিয়েই সন্তুষ্ট হয়ে যায়, আর তারা নিশ্চিন্ত বসে থাকে। তাদের কোনো চিন্তা নাই, দুনিয়া পাইলেই বাস হয়ে গেছে, আমার আর কোনো চিন্তা নাই। আমি যদি একটা সরকারি চাকরি পাই, আর কোনো চিন্তা নাই। আমি আমার ব্যবসাটা যদি আমি উঠাইতে পারি, উন্নতি করতে পারি, আর কোনো চিন্তা নাই। একটা সন্তান যদি আল্লাহ কোনো মতে দেয়, আর কোনো চিন্তা নাই। এমন কথা মানুষ বলে কি বলে না? কথা বলে এরকম বহু মানুষ আছে যে এই চাকরিটা যদি পাওয়া যায় আর কিছু জীবনে চাওয়ার নেই। কিন্তু মুমিনের সর্বশেষ চাওয়া কি? তার গন্তব্য, তার ঠিকানা কি? মুমিনের সর্বশেষ চাওয়া জান্নাত। বলেন কি? এটা সে ভুলে যায়। তার রাসূল বলেন যে এই যে আমি আপনাদের মাঝে আসছি, আমাকে যদি বলেন আপনার ঠিকানা কি, আমি যদি বলি যে জানি না বা বলতে পারি না, আপনারা কি বলবেন? তো এই আয়াতের মধ্যে আল্লাহ গাফেলদের কথা বলতেছে, যে তার নিজের ঠিকানা জানে না, যে তার নিজের পরিচয় জানে না, এমন মানুষকে আল্লাহ পছন্দ করে না, রাসূলও পছন্দ করে না। তাদের ঠিকানা জাহান্নাম। যে আমাদের ঠিকানা কি, আমাদের গন্তব্য কি? লা ইয়ারজুনা লিকানা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। যারা নিজের অস্তিত্ব, যারা নিজের ঠিকানা, নিজের গন্তব্যের কথা জানে না, এমন গাফেলদেরকে আল্লাহ পাক পছন্দ করে না। আর এমন গাফেলদের ঠিকানা হবে জাহান্নাম। তো আমাদের সবসময় এই চিন্তাটা রাখা দরকার যে আমাদের দুনিয়ায় যা কিছু পাই না পাই, এগুলো তো ক্ষুদ্র সামান্য সময়ের জন্য, আখিরাতের চিরস্থায়ী জীবনে যেন আমি সবকিছু পাই, সেই চিন্তাটা মাথায় রেখে কাজ করা দরকার। তো এরপরের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে যে যারা আমি আল্লাহর নিদর্শন, এই কুদরত, এই অভূতপূর্ব শক্তি নিয়ে যারা চিন্তা ভাবনা করেছে আর নেক আমল করেছে, তাদের ঠিকানা জান্নাত। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। আল্লাহ পাক বলেন, যারা আমার এই কুদরত নিয়ে চিন্তা ভাবনা করে এবং নেক আমল করে, সৎ কাজ করে, তাদেরকে আমি কিয়ামতের অন্ধকার সময়ে তাদেরকে নূরের আলো দান করব, যে আলো দ্বারা সে দেখে দেখে জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবে। কিয়ামতের ময়দানে এটা এমন অন্ধকার, যাদের নূর থাকবে না, তারা পথ চলতে পারবে না। যারা নেক আমল করছে, আল্লাহ পাক তার ডানে, তার বামে, তার সামনে পেছনে সব দিকে এমন একটা নূর দান করবে, যেই নূর দ্বারা শুধুমাত্র সেই দেখতে পারবে। আর যাকে নূর দান করবে না, ওই গুনাহগার, কাফের, মুশরিক, মুরতাদ, যাদেরকে নূর দেওয়া হবে না, তারা ওই অন্ধকার সময়ে অন্যের আলো দ্বারা উপকৃত হতে পারবে না। দুনিয়ার জীবনে লাইট, যদি আমি অন্ধকার পথ চলতেছি, একজনের লাইট
জ্বালাইলে আরেকজন সেই লাইট দেখে পথ চলতে পারে, কিন্তু আখিরাতের ওই নূরটা এমন না যে যাকে নূর দান করা হবে শুধুমাত্র সেই পথ চলতে পারবে। ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। আর ওই সমস্ত লোক আমি তাদেরকে নূর দেব, যেই নূর দ্বারা সে জান্নাতে পর্যন্ত পৌঁছে যাবে। কেমন জান্নাত? আল্লাহ পাক বলে ওই জান্নাত, ওই বাগানটা হবে এমন যেখানে থাকবে দুধের নদী থাকবে, মধুর নদী থাকবে। আর এই জান্নাতটা এমন, সূরা রাদের মধ্যে আল্লাহ পাক বলেন জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في اختلاف الليل والنهار وما خلق الله السماوات والأرض لآيات لقوم يتقون إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين. وقال الله تعالى في القرآن المجيد جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار. والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار.
وقال رسول الله صلى الله عليه وسلم آخر من يدخل الجنة رجل يمشي مرة ويكبو مرة وتسفعه النار مرة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালন করার জন্য জুমার নামাজ আদায়ের অপেক্ষারত অবস্থায় কোরআনের কিছু কথা আমলের নিয়তে বলার এবং শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই একবার কালিমাতুশ শুকর পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষ পৃথিবীতে যা কিছুই অর্জন করুক না কেন সব অনেক কষ্ট এবং ত্যাগ তিতিক্ষার মাধ্যমে অর্জন করে। কি বলেন? মানুষ সম্পদ উপার্জন করে, সেটাও অনেক কষ্ট এবং ত্যাগের মাধ্যমে। সম্পদ, সম্মান, ক্ষমতা সবকিছু অনেক ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে মানুষ এটা অর্জন করে। মানুষ এই যে দেখেন, যারা সম্পদ উপার্জন করার জন্য প্রবাসে যায়, নিজের আত্মীয় স্বজন, মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী সব কিছু ফেলে রেখে সে প্রবাসে বছরের পর বছর সেখানে পড়ে থাকে। কি জন্য? যে পরবর্তীতে দেশে এসে যেন সে একটা সুন্দর জীবন যাপন করতে পারে, যেন বিলাসী জীবন যাপন করতে পারে, একটু ভালো থাকতে পারে। এই জন্যই তো সবকিছু মানুষ অনেক কষ্টের মাধ্যমে অর্জন করে। কষ্ট ছাড়া কেউ সম্পদ উপার্জন করে না, অনেক কষ্ট করে এটা অর্জন করে। কিন্তু নেকি দেখেন, মানুষ যখন নেকি অর্জন করে, এই নেকি অর্জন করার জন্য যদি এরকম কষ্ট স্বীকার করতে হতো, নেকি অর্জন করার জন্য যদি মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী সব কিছু ফেলে রেখে বছরের পর বছর যদি প্রবাসে পড়ে থাকতে হতো, তাহলে কি আর মানুষ নেকি অর্জন করতে চাইতো? কি বলেন? কথা বলেন, চাইতো? মানুষ মসজিদের ধারে কাছেও আসতো না যদি এত কষ্ট করা লাগতো। আল্লাহ পাক সহজ করে দিয়েছেন আমাদের জন্য, জান্নাতকে সহজ করে দিয়েছেন, নেক আমল করা সহজ করে দিয়েছেন। কত সহজ বলেন? একবার যদি আলহামদুলিল্লাহ বলে তো সৌর জগতের অর্ধেক জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? আবার কেউ যদি সুবহানাল্লাহ বলে তাহলে কত সহজ করেছেন যে জান্নাতের মধ্যে এমন একটা গাছ হবে যেই গাছের ছায়া একটা উট 100 বছর পর্যন্ত দৌড়িয়েও সেই ছায়া অতিক্রম করতে পারবে না। তাহলে সহজ না কঠিন বলেন? নেক আমল করা সহজ না কঠিন? কত সহজ আল্লাহ পাক করেছেন। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এক রাত ইবাদত করবে, শুধুমাত্র এক রাত 1000 মাস ইবাদত করার চেয়ে বেশি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কত সহজ আল্লাহ পাক করেছেন। আবার মানুষ জান্নাতে যাবে, অনেক নেকি অর্জন করতে হবে। দেখেন, মানুষ নেকি অর্জন করার জন্য অনেক কুরবানি করে না? এখন যারা দেখবেন গরু কুরবানি করে, উট কুরবানি করে, যাদের সম্পদ আছে, টাকা আছে, তারা টাকা দিয়ে
গরু কিনে, উট কিনে কুরবানি করে নিজের আমল নামায় নেকি লিখিয়ে নেয়। কিন্তু যাদের সম্পদ নাই, যাদের অর্থকড়ি নাই, তারা কিভাবে এই উটের কুরবানির সওয়াব, এই গরু কুরবানির সওয়াব নিজের আমল নামায় কিভাবে লিখবে? নবী বলেন, যে সমস্ত দরিদ্র অসহায় মানুষগুলো যদি জুমার নামাজের জন্য সবার আগে আসে, যেই ব্যক্তি সবার আগে মসজিদে জুমার জন্য আসবে, আল্লাহ পাক তার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব লিখে দেবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যার সহায় সম্পত্তি নেই, অর্থকড়ি নাই, সেও যদি চায় বছরে 52টা উট কুরবানির সওয়াব নিজের আমল নামায় লিখে রাখতে পারে। রাসূল বলেন, পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদে ফজরের নামাজের পর ফেরেশতারা ওই মসজিদের দরওয়াজায়, মসজিদের গেটে দাঁড়িয়ে যায় খাতা কলম নিয়ে। ওই ফেরেশতাদের কাজ কি, তাদের দায়িত্ব, তাদের ডিউটি কি? যে তারা মসজিদের গেটে দাঁড়িয়ে থাকবে। যখন যে ব্যক্তি সবার আগে মসজিদে আসবে জুমার উদ্দেশ্যে, তো তার নামটা ওই খাতার মধ্যে, লিস্টের মধ্যে লিখে নেবে, আর একটা উট কুরবানির সওয়াব তার আমল নামায় লিখে দেবে। দ্বিতীয় নম্বরে যে আসবে, একটা গরু কুরবানির সওয়াব তার আমল নামায় লিখে দেবে। তৃতীয় নম্বরে যে আসবে, একটা বকরির সওয়াব। চতুর্থ নম্বরে যে আসবে, একটা মুরগি। এবং পঞ্চম নম্বরে যে আসবে, একটা ডিম সৎকার সওয়াব তার আমল নামায় লিখে দেবে। তাহলে কত সহজ আল্লাহ পাক করেছেন। তা আমরা মসজিদে আগে আসবো তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম এটা জানতেন, যে কারণে ফজরের পর থেকেই তারা জমার প্রস্তুতি নিতেন। আমাদের দেখা যায় আজানের পরেও আসতে চায় না। তো আল্লাহ পাক আমাদের জন্য নেক আমল করা সহজ করে দিয়েছেন, সব কিছু সহজ করে দিয়েছেন, তাই না? এখন এই সহজ, এরপরেও যদি আমরা উপার্জন না করি, আমরা তো শুধুমাত্র দুনিয়া দেখি। এই যে প্রথমে বললাম, মানুষ প্রবাসে যায়, তো তার উদ্দেশ্য থাকে দেশে এসে একটা ভালো সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, কোনো চিন্তা যেন না থাকে, এই জন্য তার বিদেশে যাওয়া। ইতালি, গত বছর পত্রিকায় লিখেছিল, এক ব্যক্তি ইতালি গেছে, যাওয়ার পর সে দীর্ঘদিন সেখানে রয়েছে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কোনো চাকরি পায় না, কোনো কাজ পায় না, তো দেশে ফিরে আসার সময় হয়ে গেছে। ঠিক এই অবস্থায় সে চিন্তা করতেছে যে আমার তো হাত শূন্য, জায়গা জমি বিক্রি করে আমি প্রবাসে আসছি, কিছুই তো অর্জন করতে পারলাম না, খালি হাতে দেশে যাবো কেমনে? এরপরে সে নিজে আত্মহত্যা করে শেষ হয়ে গেছে। আত্মহত্যা করে নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছে, যে আমি খালি হাতে কেমনে যাব? তো মানুষ দুনিয়ারটা বুঝলো, আখিরাতেরটা বুঝলো না, যে আখিরাতে শূন্য হাতে নেকি ছাড়া আল্লাহর সামনে আমি কেমনে উপস্থিত হব। ইউনূস সূরা ইউনূসের 6 থেকে 10 নম্বর আয়াত, এই 5টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক এই কথাগুলোই তুলে ধরেছেন, যে পৃথিবীর মানুষ তারা আমি আল্লাহর এই কুদরত নিয়ে তারা চিন্তা করে না, কুদরত নিয়ে তারা ভাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এই যে আমি রাত এবং দিনের যেই পরিবর্তন, আমি সময় মতো রাত এনে দেই, আবার সময় মতো দিন এনে দেই। অন্য এক আয়াতের মধ্যে বলতেছে, আমি যদি এই রাতকে দীর্ঘ করে দিতাম, দিনের আলো যদি আর প্রকাশিত না করতাম, তাহলে দুনিয়ার আর কোন শক্তি আছে যে সে তার শক্তি ব্যয় করে দুনিয়ার আলো প্রকাশিত করবে? কেউ পারবে? আল্লাহ যদি রাত দীর্ঘ করে দেয়, কারো দ্বারা সম্ভব আলো এনে দেওয়া? আমার আল্লাহ পাক বলে, আমি যদি আলোকে দীর্ঘ করে দেই, তাহলে কারো দ্বারা সম্ভব হবে না যে রাত এনে দিবে। কেউ পারবে? কথা বলেন, কেউ পারবে? এরপর আল্লাহ পাক বলতেছেন, ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন। আসমান এবং জমিনের মধ্যে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, এই যে চাঁদ সূরজ সবকিছু আমি আল্লাহর নিয়ন্ত্রণে, আমি আল্লাহ শুধুমাত্র মানুষের জন্যই করেছি, মানুষের সেবার জন্য। দুনিয়ার সমস্ত প্রাণী, দুনিয়ার সমস্ত প্রাণী এবং ফেরেশতা সব আমি মানুষের খেদমতের জন্য,
মানুষের সেবার জন্য সৃষ্টি করেছি, অথচ আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্যই মানুষকে সৃষ্টি করলাম। মানুষ এটা চিন্তা করে না যে আমি আমার জন্য আল্লাহ সব কিছু করলো, আর সেই আল্লাহর হুকুমটাই আমি পালন করছি কিনা এটা মানুষ বিবেচনা করে না। এই সব কিছুর মধ্যে আল্লাহর এই কুদরতের মধ্যে রয়েছে মুত্তাকিদের জন্য নিদর্শন, এটা মানুষ ভাবে। সব ভাবনা বাদ দিয়ে সে নিজের জীবনকে পশু পাখির জীবনের মতো সে রেখে দিয়েছে। কিভাবে দেখেন প্রাণীগুলোর তাদের জীবন চলার অবস্থাটা কি। তাফসিরে জালালাইনের মধ্যে লিখেছে যে প্রাণীরা যখন ভোরের আলো প্রকাশিত হয় তখন তারা খাদ্যের সন্ধান শুরু করে, রাত পর্যন্ত যখন রাত শুরু হয়ে যায় তখন তারা আশ্রয়ের সন্ধান শুরু করে দেয়। কি বলেন? এটাই তো তাদের কাজ কি? সারাদিন খাদ্যের সন্ধান করবে, রাতে আশ্রয়ের সন্ধান, এভাবে সে তার জীবন পরিচালনা করতে থাকে। করতে করতে এক সময় তার জীবন শেষ হয়ে যায়। তো মানুষের মাঝেও এমন মানুষ বহু যে তারা শুধু দুনিয়া নিয়েই থাকে, তারা খাদ্যের সন্ধান করে, সম্মানের সন্ধান করে, ক্ষমতার সন্ধান করে, এভাবে তার জীবনটা শেষ হয়ে যায়। এদের সম্পর্কে বলা হয়েছে উলাইকা কাল আনআম, এরা তো ওই প্রাণীদের মতো, চতুষ্পদ জন্তুর মতো। তো প্রাণীগুলো যেভাবে শুধুমাত্র নিজের জীবন পরিচালনা নিয়ে ব্যস্ত, খাদ্যের সন্ধান নিয়ে ব্যস্ত, আশ্রয়ের সন্ধান নিয়ে ব্যস্ত, তাদের তো অনুভূতি শক্তি নাই, তাদের তো বিবেক বুদ্ধি নাই। মানুষকে তো বিবেক দিয়েছেন, মানুষকে তো আল্লাহ পাক অনুভূতি শক্তি দিয়েছেন, বুঝ শক্তি দিয়েছেন। সব দেওয়ার পরেও যদি প্রাণীর মতো নিজের জীবন রেখে দেয়, বালহুম আদাল, বরং ওই চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট এই সমস্ত মানুষ। তো আল্লাহ পাক এই সব নিদর্শনের কথা বলতেছেন যে এই নিদর্শনের মধ্যে আমার এই অভূত শক্তির মাঝে মানুষ মুত্তাকিদের জন্য নিদর্শন রয়েছে। আর যারা এটা চিন্তা করে না, সবাইকে এটা চিন্তা করে না, তো কারা চিন্তা করে না? ইরশাদ হয়েছে যে আমি আল্লাহর সাক্ষাৎ যারা কামনা করে না তাদের অবস্থা হলো তারা আখিরাতের অনন্তকালের ওই জীবনের কথা ভুলে গিয়ে তারা শুধুমাত্র নিজের পার্থিব জীবন নিয়েই সন্তুষ্ট। সূরা ইউনূসের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সাক্ষাৎ কামনা করে না, যারা আমি আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, তার জীবনের হিসাব নিকাশ দিতে হবে, এটা যারা এই সাক্ষাৎ যারা কামনা করে না, লা ইয়ারজুনা লিকাআনা, তারা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, শুধুমাত্র পার্থিব জীবন নিয়ে তারা সন্তুষ্ট হয়েছে। অথচ মানুষ দুনিয়ায় যা কিছু অর্জন করে এই সব সে সব সময় ভোগ করতে পারে না। অন্য এক আয়াতের মধ্যে সূরা রাদের 22 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। মানুষ দুনিয়া যা কিছু পায় এসব পেয়ে সে উৎফুল্ল হয়ে যায়, অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা ক্ষুদ্র এবং সামান্য উপভোগের বস্তু মাত্র, যা ভোগ করার পর শেষ হয়ে যায়। কি বলেন? দামি দামি পোশাক, দামি দামি খাবার খাওয়ার পর থাকে না, শেষ হয়ে যায়। তো সবকিছু শেষ হয়ে যায়। আবার অনেক মানুষ এমন রয়েছে যে যাদের খাবার রয়েছে, থাকার জায়গা সব রয়েছে, কিন্তু ভোগ করতে পারে। টাকা দেখেন ফেনীর ওই জমিনের দিকে, নোয়াখালী, কুমিল্লার বিস্তৃত অঞ্চলে তাকান, যে তাদের সম্পদ আছে, তাদের খাবার, তাদের থাকার জায়গা, আশ্রয় স্থান সব আছে, কিন্তু তারা ভোগ করতে পারতেছে? কি বলেন? তারা এখন, আমরা তো এই যে বৃষ্টির কারণে অনেকে চালের ছিদ্র দিয়ে ঘরের মধ্যে পানি পড়ে হাই হতাশ করতে থাকে। আমি মনে হয় গ্রামের সবচেয়ে দরিদ্র, বলে কিনা? অনেক ঘরে এরকম পানি পড়ে না, তো তারা নিজের থাকার জায়গাটা নিয়ে খুব চিন্তিত। অথচ ফেনীর মানুষগুলো, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো, তারা নিজের থাকার জায়গার চিন্তা করতেছে না, বাড়ি আছে কি আছে না এই চিন্তা করতেছে না, নিজের জীবনটা কেমনে বাঁচাবে এই চিন্তা করতেছে। একজন দেখলাম ওই যে
কলা গাছ 3-4টা একত্রিত করে তারপরে আমাদের এলাকায় বলে এটাকে ভিয়া বানায়। তো ওই কলা গাছের উপর একজন বৃদ্ধ, সে কাঁপতেছে শীতে, মানে বস্ত্রটাও নাই, প্রচন্ড শীতে কাঁপতেছে, কত কষ্ট করতেছে। তো দুনিয়ার সম্পদগুলো মানুষ থাকলেও ভোগ করতে পারবে না। আল্লাহ পাক এটাই বুঝাচ্ছে যে দুনিয়া এটা চিরস্থায়ী না, আখিরাতের তুলনায় এটা সামান্য ক্ষুদ্র মাত্র, যা ভোগ করার পর শেষ হয়ে যায়, তারপরও সবাই ভোগ করতে পারে না। তো আল্লাহ পাক বলতেছেন, কিছু দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করে না, তারা দুনিয়া নিয়েই সন্তুষ্ট হয়ে যায়, আর তারা নিশ্চিন্ত বসে থাকে। তাদের কোনো চিন্তা নাই, দুনিয়া পাইলেই বাস হয়ে গেছে, আমার আর কোনো চিন্তা নাই। আমি যদি একটা সরকারি চাকরি পাই, আর কোনো চিন্তা নাই। আমি আমার ব্যবসাটা যদি আমি উঠাইতে পারি, উন্নতি করতে পারি, আর কোনো চিন্তা নাই। একটা সন্তান যদি আল্লাহ কোনো মতে দেয়, আর কোনো চিন্তা নাই। এমন কথা মানুষ বলে কি বলে না? কথা বলে এরকম বহু মানুষ আছে যে এই চাকরিটা যদি পাই যায়, আর কিছু জীবনে চাওয়ার নেই। কিন্তু মুমিনের সর্বশেষ চাওয়া কি? তার গন্তব্য, তার ঠিকানা কি? মুমিনের সর্বশেষ চাওয়া জান্নাত। বলেন কি? এটা সে ভুলে যায়। তো রাসূল বলেন যে এই যে আমি আপনাদের মাঝে আসছি, আমাকে যদি বলেন আপনার ঠিকানা কি, আমি যদি বলি যে জানি না বা বলতে পারি না, আপনারা কি বলবেন? তো এই আয়াতের মধ্যে আল্লাহ গাফেলদের কথা বলতেছে, যে তার নিজের ঠিকানা জানে না, যে তার নিজের পরিচয় জানে না, এমন মানুষকে আল্লাহ পছন্দ করে না, রাসূলও পছন্দ করে না। তাদের ঠিকানা জাহান্নাম। যে আমাদের ঠিকানা কি, আমাদের গন্তব্য কি? লা ইয়ারজুনা লিকানা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। যারা নিজের অস্তিত্ব, যারা নিজের ঠিকানা, নিজের গন্তব্যের কথা জানে না, এমন গাফেলদেরকে আল্লাহ পাক পছন্দ করে না। আর এমন গাফেলদের ঠিকানা হবে জাহান্নাম। তো আমাদের সবসময় এই চিন্তাটা রাখা দরকার যে আমাদের দুনিয়ায় যা কিছু পাই না পাই, এগুলো তো ক্ষুদ্র সামান্য সময়ের জন্য। আখিরাতের চিরস্থায়ী জীবনে যেন আমি সবকিছু পাই, সেই চিন্তাটা মাথায় রেখে কাজ করা দরকার। তো এরপরের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে যে যারা আমি আল্লাহ নিদর্শন, এই কুদরত, এই অভূতপূর্ব শক্তি নিয়ে যারা চিন্তা ভাবনা করেছে আর নেক আমল করেছে, তাদের ঠিকানা জান্নাত। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। আল্লাহ পাক বলেন, যারা আমার এই কুদরত নিয়ে চিন্তা ভাবনা করে এবং নেক আমল করে, সৎ কাজ করে, তাদেরকে আমি কিয়ামতের অন্ধকার সময়ে তাদেরকে নূরের আলো দান করব, যে আলো দ্বারা সে দেখে দেখে জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবে। কিয়ামতের ময়দানে এটা এমন অন্ধকার, যাদের নূর থাকবে না, তারা পথ চলতে পারবে না। যারা নেক আমল করছে, আল্লাহ পাক তার ডানে, তার বামে, তার সামনে পেছনে সব থেকে এমন একটা নূর দান করবে, যেই নূর দ্বারা শুধুমাত্র সেই দেখতে পারবে। আর যাকে নূর দান করবে না, ওই গুনাহগার, কাফের, মুশরিক, মুরতাদ, যাদেরকে নূর দেওয়া হবে না, তারা ওই অন্ধকার সময়ে অন্যের আলো দ্বারা উপকৃত হতে পারবে না। দুনিয়ার জীবনে লাইট, যদি আমি অন্ধকার পথ চলতেছি, একজনের লাইট জ্বালাইলে আরেকজন সেই লাইট দেখে পথ চলতে পারে, কিন্তু আখিরাতের ওই নূরটা এমন না যে যাকে নূর দান করা হবে শুধুমাত্র সেই পথ চলতে পারবে। ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। আর ওই সমস্ত লোক আমি তাদেরকে নূর দেব, যেই নূর দ্বারা সে জান্নাতে পর্যন্ত পৌঁছে যাবে। কেমন জান্নাত? আল্লাহ পাক বলে, ওই জান্নাত, ওই বাগানটা হবে এমন, যেখানে থাকবে দুধের নদী, থাকবে মধুর নদী থাকবে। আর এই জান্নাতটা এমন, সূরা রাদের মধ্যে আল্লাহ পাক বলেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। এই জান্নাতটা হবে এমন জান্নাত, যেখানে তুমি তোমার পিতামাতা, তোমার স্ত্রী, তোমার ছেলে সন্তানদেরকে নিয়েও প্রবেশ করতে পারবে। যেই ছেলে সন্তান, যেই পিতামাতা নেক আমল করছে, তাদেরকে নিয়ে তুমি জান্নাতে থাকতে পারবে। আর ওই জান্নাতটা হবে এমন, তুমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবা,
সমস্ত ফেরেশতারা আল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম, প্রত্যেকটা দরজা দিয়ে তোমাকে অভিবাদন জানাবে, স্বাগত জানাবে, তোমাদেরকে সংবর্ধনা জানাবে, সালাম বলে বলে আর বলবে যে তুমি জীবনে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার, জীবনে তুমি অনেক ধৈর্য ধারণ করেছো, অনেক কষ্ট স্বীকার করে দ্বীনের পথে তুমি চলেছো। ওই যে যারা হারাম খায়, তারা হারাম সম্পদ উপার্জন করে ভালো ভালো জায়গায় থেকেছে, ভালো ভালো খাবার খেয়েছে, কিন্তু তুমি ওই সব চিন্তা বাদ দিয়ে অনেক কষ্ট স্বীকার করে হালাল পথে উপার্জন করে নিজের জীবন তুমি পরিচালনা করেছো। আজকে এই জান্নাত তোমার জন্য হবে এমন যে এখানে তোমার সমস্ত অপছন্দনীয় এবং কষ্টকর বস্তু থেকে তোমাকে নিরাপদে রাখা হবে। তো কেমন হবে জান্নাত? এই যে আপনি একটা জায়গায় বসে আছেন, প্রত্যেক দরজা দিয়ে যদি পুলিশ প্রশাসন সেনাবাহিনীর লোকেরা আপনাকে সালাম দেয়, স্বাগত জানায়, কেমন আনন্দের হবে। তো আল্লাহ পাক এটাই বলতেছে যে কতই না ভালো হবে সেই দৃশ্যটা, তো জান্নাতের দৃশ্যটা কত চমৎকার হবে। তাজরি মিন তাহতিহিমুল আনহার ফি জান্নাতিন নাঈম দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই জায়গাটা এমন হবে যে শুধুমাত্র আপনি যা চান এতটুকু বলবেন যে সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ আপনি মহা পবিত্র, বলতে দেরি আপনার মনের বাসনা পূরণ হতে দেরি হবে না। সব আপনি যা কিছু চান শুধু বলবেন সুবহানাকাল্লাহুম্মা, সব উপস্থিত হয়ে যায়। দুনিয়ায় অনেক কষ্ট করছেন, হালাল পথে ক্ষুধার্ত অবস্থায় জীবন যাপন করছেন, ভালো কিছু খেতে মনে চেয়েছে, পারেন নাই, শুধু সেখানে গিয়ে বলবেন সুবহানাকাল্লাহুম্মা, সব উপস্থিত হয়ে যাবে। তো যারা এভাবে নেক আমল করবে, এই চমৎকার জান্নাত দান করবে, যেখানে পিতা মাতা স্ত্রী ছেলে সন্তান সবাইকে নিয়ে থাকতে পারবে যদি তারা নেক আমল করে থাকে। এই জন্য আর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছে, তুমি যেইভাবে জাহান্নাম থেকে বাঁচতে চাও সেইভাবে তুমি তোমার ছেলে সন্তান, তোমার স্ত্রী, তোমার অধীনস্থ যারা আছে তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটাও সহজ। আপনি নামাজে আসছেন, আপনি আপনার বাড়িতে স্ত্রীকে বলে আসেন নাই, অথচ আপনার জন্য এটা ফরজ যে এটা আল্লাহর হুকুম যে তোমার অধীনস্থ সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেই কাজ করলে জাহান্নামে যাবে এটা থেকে বাঁচানো স্বামীর জন্য ফরজ, বাবার জন্য ফরজ। তো এই যে আসছেন অনেক, শুধু বড়রাই দেখি, ছোটদেরকে দেখি না, প্রত্যেকের বাড়িতে এমন অধীনস্থ ছেলে সন্তান আছে, এদের মসজিদে নিয়ে আসে না, ছোট তো আরেকটু বড় করে আনবে। এটা কিন্তু সে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করলো। এই জন্য আল্লাহ পাকের পরিপূর্ণ হুকুম মেনে নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমরা যেন আল্লাহর কুদরতের এই বিষয়গুলো চিন্তা ভাবনা করতে পারি, চিন্তা করে যেন আখিরাতের এই কথাটা মাথায় রেখে আমরা যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর আপনারা জানেন যে আপনাদের এখানে প্রতি বছর 5 দিন ব্যাপী একটা মাহফিল হয়। তো এই ধারাবাহিকতায় এবছরও সেই মাহফিলটা হবে। এটাও জানেন যে রবিউল আওয়ালের প্রথম দিন থেকেই শুরু হয়। তো রবিউল আওয়ালের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিন পর্যন্ত, আর সর্বশেষ আখেরি মোনাজাত হবে দ্বিতীয় শুক্রবার, রবিউল আওয়ালের দ্বিতীয় শুক্রবার, অর্থাৎ ইংরেজি মাসের সেপ্টেম্বরের সম্ভবত 12 তারিখ পরে। তো এই যে একটা মাহফিল, এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বস্তরের মানুষের সার্বিক দিক থেকে মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরিশ্রম দিয়ে, অর্থ দিয়ে, সব দিক থেকেই আপনাদের এগিয়ে আসতে হবে, তা না হলে সম্ভব না। কারণ একটা মাহফিলের জন্য অনেক পেরেশানির শিকার হতে হয়, অনেক বিভিন্ন কাজের বিভিন্ন দরাদরি করা লাগে, অনেক কষ্ট করা লাগে। তো এটা তো একজনের দ্বারা সম্ভব না। তো আপনাদের সবার সব দিক থেকে আপনারা সহযোগিতা করবেন তো। এই মাহফিলটা যখন দেখেন, এই যে 5 দিনের একটা মাহফিল, এখানে যারাই বসবে, আলোচনা শুনবে, একজন ব্যক্তি সব আলোচনা শুনবে, সব কথা মুখস্থ করবে, এটা তো সম্ভব না। হতে পারে যেই বিভিন্ন জায়গায় আলামা একরাম আসবে, কথা বলবে, তবে কোনো একটা কথা যদি দিলে গেঁথে যায়, কোনো একটা কথা কারণে যদি আমার হিদায়েতের ব্যবস্থা হয়ে যায়, তাহলে যারা
এই মাহফিলে সাহায্য সহযোগিতা করছেন, প্রত্যেকেই ওই ব্যক্তি যে হিদায়াত পেয়ে গেল, সে সারা জীবন যেই নেকি অর্জন করবে তার একটা ভাগ আপনার আমলনামে লেখা হয়ে যাবে। তো আপনারা প্রত্যেকেই সাহায্য সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো। যারা মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা সাহায্য সহযোগিতা করতে চান, তারা সবাই আমাদের জনাব হযরত মাওলানা বখতিয়ার সাহেব হুজুরের সঙ্গে সাক্ষাৎ করবেন। আর মাহফিলটা আবারও তারিখটা বলছি, রবিউল আউয়ালের 1 তারিখ থেকে শুরু হবে 4 তারিখ পর্যন্ত, আর দ্বিতীয় জুমায় হবে আখেরি মোনাজাত। আর আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা কবলিত মানুষ অনেক দুঃখ এবং কষ্টের শিকার। তাদের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ পাক যেন তাদের জান মালের নিরাপত্তার ব্যবস্থা করে দেন। আর যদি কেউ সাহায্য সহযোগিতা করতে পারি এমন কোনো ব্যবস্থা থাকে, তাহলে সেই ব্যবস্থা আমরা অবলম্বন করব। আর মসজিদের দান করার ব্যাপারে দেখি অনেকেই খুব কৃপণতা করে। দেখেন, আপনি মসজিদে দান করতেছেন, এটা কার ঘর? আল্লাহর ঘর। আপনি যখন দান করেন আপনার মায়ের নামে, আপনার বাবার নামে, এই সওয়াবটা যেন আপনার মা বাবা রুহের উপরে পৌঁছে যায়। যদি আপনার মা বাবা বেঁচে থাকতো, তো তাদের খাবারের জন্য, তাদের পোশাক আদির জন্য, ঔষধের জন্য তো আপনাদের হাজার হাজার টাকা ব্যয় করতে হয়। তো তারা তো এখন দুনিয়ায় নাই, তারা তো কবরে চলে গেছে, তারা অসহায়। তারা ওই সমস্ত ছেলে সন্তানের দিকে তাকিয়ে আছে যে হয়তো তারা আমাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোনো ভালো কাজ করবে, যার সওয়াবটা আমি কবরে বসে পাবো। তো তারা ওই সমস্ত সন্তানের দিকে তাকিয়ে আছে। আপনারা যদি মসজিদ মাদ্রাসা এভাবে প্রতি সপ্তাহে 500-1000 টাকা দেন মায়ের নামে, বাবার নামে, দাদা দাদির নামে, তাহলে এই সওয়াবটা তাদের রুহের উপরে পৌঁছে যাবে। এই জন্য অনেকেই শুনেছি যে 500-1000 টাকা প্রতি মাসেই দেন। তো আপনারা এটা চাইবেন প্রতি সপ্তাহে দিতে। আর যারা দেন না তারাও প্রতি সপ্তাহে, যারা পারেন যে প্রতি সপ্তাহে নিয়ত করেন যে আমি 500 টাকা দিব, 300 টাকা দিব, 200 টাকা দিব। প্রতি সপ্তাহে এই ধারাবাহিকতা চালু রাখেন যে এর সবটা আমার মা বাবার নামের উপরে যাবে, এই জন্য আমি এই সামান্যটুকু ব্যয় করব। করবেন তো ইনশাআল্লাহ? তো যারা প্রতি সপ্তাহে 200 টাকা 300 টাকা দান করতে চান, আমাদের আরিফ ভাই আছে, আমাদের মাওলানা বখতিয়ার সাহেব হুজুর আছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ প্রত্যেকের জন্যই দোয়া করা হবে। তো আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেনি 4 টাকা ক্বাবলা জুমা সুন্নাত করে নেই।